আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। সকল প্রশংসা বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহর জন্য। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ পবিত্র শুক্রবার দিনে অথবা রাতে যদি আপনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি যদি আপনারা একবার অথবা 3 বার পড়তে পারেন, তাহলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হবে। আপনার জীবনের সগীরা কবিরা, জানিত অজানিত, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বেদায়েতি যত প্রকার গুনাহ আছে সমস্ত প্রকার গুনাহ মাফ হয়ে যাবে। এবং পবিত্র শুক্রবার জুমার দিন যে আমল করলে হজ ও ওমরা করার সওয়াব হবে, এবং যে আমল করলে সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব হবে, অর্থাৎ আপনাকে সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে না। আপনি যদি এই আমলটি করেন তাহলে অবশ্যই আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজের সওয়াব পেয়ে যাবেন। এই আমলটি করার ওসিলায় আপনাদের কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনারা অনেকেই হয়তো জানেন যে আপনার ভাগ্যে যদি খারাপ কিছু লেখা থাকে এবং আপনি যদি আল্লাহ তাআলার কাছে ভালো কিছুর দোয়া করেন, তাহলেও কিন্তু আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। তাই মনের ভিতরে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। কেননা অনেকেই আছে সপ্তাহে 7 দিনের ভিতরে শুক্রবার ফজিলাতপূর্ণ একটি দিন, সেই দিনটিতেও আমল করতে চান না। এই জুমার দিনে যদি আপনারা একদিন আমল করতে পারেন, তাহলে বিগত 7 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জুমার দিন শ্রেষ্ঠ দিন, সপ্তাহের ঈদের দিন। ইসলামে এই দিনের মর্যাদা রয়েছে। সব দিনের মধ্যে জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছে আল্লাহ তাআলা। এই দিনের বিশেষ সম্মান ও মর্যাদার কথা বলা হয়েছে। দিনী ভাই ও বোনেরা, এই দিনে এমন এমন কিছু মুহূর্ত রয়েছে যে মুহূর্তে আল্লাহ তাআলার কাছে বান্দা যে কোনো কল্যাণকর কিছু চাইবে, আল্লাহ তাআলা তাকে তা দিতে বাধ্য হবেন। তবে এই দোয়াটি এবং এই আমলটি করার মাধ্যমে আপনারা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা তা দিতে আপনাদেরকে বাধ্য হবেন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে প্রতিদিন পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। ইসলামের দৃষ্টিতে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ। হযরত আবু লুবাবা বিন আব্দুল্লাহ মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের শ্রেষ্ঠত্ব হওয়ার 5টি কারণ উল্লেখ করেছেন। 1. আল্লাহ তাআলা এই দিনে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2. জুমার দিনে আদম আলাইহিস সালামকে জমিনে অবতরণ করেছিলেন। 3. জুমাবারে হযরত আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। 4. এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা কবুল করবেন, যখন সে হারাম কিছু প্রার্থনা করবে না। 5. সবচেয়ে বড় বিষয় হলো এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। দিনী ভাই ও বোনেরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কেন এই জুমার দিন এত গুরুত্বপূর্ণ, কেন এত শ্রেষ্ঠত্ব দিন জুমার দিন। তো আমি এখন আপনাদেরকে জুমার দিনের কিছু আমল সম্পর্কে বলবো, যে আমলগুলো আমরা সবাই করব, কেননা এই আমলগুলোর ফজিলাত অনেক। জুমার নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্য সময়ের পাপ মোচন করা হয় যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরতি থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ে, অতঃপর ইমামের কথা মনোযোগ সহকারে শুনলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আমি তো আপনাদেরকে বলেছি যে 50-60 বছরের গুনাহ আপনার মাফ হবে, কিন্তু দেখেন এখানে শুধু আপনি এই যে জুমার নামাজের এই যে নিয়ম কানুনগুলো মানতেছেন, এটার জন্যই আপনার এক জুমা থেকে পরবর্তী জুমা এর মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জুমার দিন গোসল করায় অনেক ফজিলাত রয়েছে। গোসল করে সবার আগে মসজিদে যাওয়ায় সব রয়েছে। হযরত আউস বিন আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো, দ্রুত সময় মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসলো, মনোযোগ সহকারে খুতবা শুনলো, তার
জন্য প্রতিটা কদমে 1 বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আপনারা বুঝতেই পেরেছেন, যদি আপনারা জুমার দিন এরকম একটি আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই সওয়াবটা পেয়ে যাবেন। ধরুন আপনি আপনার ঘর থেকে বা বাসা থেকে মসজিদ পর্যন্ত যাবেন, সেখানে অনেকগুলো কদম আপনার দিতে হবে। তো আপনারা যানবাহনে চড়ে যাবেন না, অবশ্যই আপনারা হেঁটে হেঁটে মসজিদে যাবেন। আর যে সকল দিনী বোনেরা রয়েছেন, আপনারা কিভাবে এই সওয়াবের অধিকারী হবেন? কারণ আপনারা তো হেঁটে মসজিদে যেতে পারবেন না। অবশ্যই আপনাদের জন্য এই সওয়াবটা রয়েছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই সওয়াবটা আপনারা কিভাবে পাবেন। এই দিনে পুরুষের মতো নারীদেরও বিশেষ কিছু আমল রয়েছে। আমলগুলো করার মাধ্যমে নারী পুরুষ উভয় সমান সওয়াব লাভ করবেন। তবে যে আমলগুলো মসজিদে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলো মূলত পুরুষের জন্য। বাকি আমলগুলো রয়েছে তা সকলেই, নারী পুরুষ সকলেই করতে পারবেন। গোসল করা, বেশি বেশি দুরূদ পড়া, সূরা কাহাফ তেলাওয়াত শোনা অথবা পড়া, নখ কাটা ইত্যাদি। এছাড়াও নারীরা জুমার নামাজের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায় করবেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, নারীদের ঘরে নামাজ পড়া বাইরে নামাজ পড়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, অবশ্যই আপনারা ঘরে নামাজ আদায় করবেন। হাদিসে আরো এসেছে, নারীদের নামাজের উত্তম জায়গা হলো তাদের ঘরের নির্জন কোণে। নারীরা জুমার দিনে পুরুষের সওয়াব অর্জনে সহায়তা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৎ পথের দিকে ডাকবে সে তার অনুসারীর সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অথচ এখানে অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অন্যদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে সে তার অনুসারীর সমান পাপে জড়িত হবে। নাউজুবিল্লাহ। তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না। দিনী ভাই ও বোনেরা, জুমার দিন যে 3টি ভুল করা যাবে না, এই 3টি ভুল অনেকেই করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। অর্থাৎ এই দিনটি আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। সব মুসলমান জুমার নামাজ আদায় করেন, কিন্তু এই নামাজের সময় কিছু ভুল হয়ে যায়, যে ভুলগুলো থেকে দূরে থাকা আবশ্যক। অবশ্যই আমাদের এই ভুলগুলো করা যাবে না। মসজিদে দেরি করে যাওয়া, জুমার নামাজ কেবল 2 রাকাত আদায় করাই যথেষ্ট নয়, জুমার খুতবা শোনা জরুরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবাত গোসল করলো এবং নামাজের জন্য প্রথম আসলো, সে যেন একটি উট কোরবানি করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে দ্বিতীয় যে ব্যক্তি আসে সে যেন একটি গাবি কোরবানি করলো। সুবহানাল্লাহ। আর তৃতীয় জন যেন একটি সিংহ বিশিষ্ট দুম্বা কোরবানি করলো। চতুর্থ জন যেন একটি মুরগি কোরবানি করলো। পঞ্চম জন যেন একটি ডিম কোরবানি করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, অবশ্যই আপনারা এই কথাটি খেয়াল রাখবেন যে জুমার দিন অবশ্যই আপনারা সকলের আগে যাওয়ার চেষ্টা করবেন। দিনী ভাই ও বোনেরা, জুমার দিন দুরূদ পাঠের বিশেষ ফজিলাত, এই ফজিলাত সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, বা দুরূদের ফজিলাত জানলেও অন্তত জুমার দিন যে আপনারা দুরূদ পড়বেন, জুমার দিনের যে ফজিলাত দুরূদ পড়ার কারণে, সেটা অনেকেই জানেন না। সেই ফজিলাতটি আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া ইসলামের অন্যতম ইবাদত। তার উপরে দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা। তাই মানুষকেও তার উপরে দুরূদ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়েন। হে ঈমানদাররা, তোমরা তার প্রতি দুরূদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশেষভাবে জুমার দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা তাগিদ দেওয়া হয়েছে। অর্থাৎ নবীর উপরে শুক্রবার জুমার দিন দুরূদ পড়ার তাগিদ দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এটা তো অনেকেই জানেন। এই দিনে ইসলামের ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে, এটাও তো অনেকে জানেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন ও জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, জুমার দিন সূরা কাহাফের তেলাওয়াত শোনা অথবা তেলাওয়াত করার ফজিলাত অনেক বেশি। এটাও অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। তো আমি আপনাদেরকে সূরা কাহাফের তেলাওয়াতের ফজিলাত অথবা তেলাওয়াত শোনার ফজিলাত বলছি। সূরা কাহাফ কোরআনের 15তম পারা, 18 নম্বর সূরা। কাহাফ মানে হলো গুহা। এই সূরায় 110টি আয়াত রয়েছে আর রুকুর সংখ্যা 12টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কিয়ামতের দিন এই সূরার পাঠকারীকে অথবা শ্রবণকারীকে আলোকিত করবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের তেলাওয়াতটি শুনবে অথবা পড়বে, তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত নূর প্রজ্বলিত হবে এবং কিয়ামতের দিন তার জন্য উজ্জ্বল হবে, আর 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতি জুমায় এই সূরার তেলাওয়াত শুনলে অথবা তেলাওয়াত করলে এক জুমা থেকে অন্য জুমার মধ্যবর্তী সময়ের জন্য নূর প্রজ্বলিত করে রাখা হয়। আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের তেলাওয়াত শুনবে অথবা তেলাওয়াত করবে, তার জন্য 2 জুমা পর্যন্ত নূরে প্রজ্বলিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। দিনী ভাই ও বোনেরা, অনুরোধ করছি আপনারা অবশ্যই সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে রাখবেন। যে ব্যক্তি সূরা কাহাফের শেষের 10টি আয়াত পড়বে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। অর্থাৎ আপনারা প্রথম এবং শেষের 10টি আয়াত 20টি আয়াত আপনারা মুখস্থ করে রাখবেন। অবশ্যই এটা চেষ্টা করবেন। একদিনে আপনি মুখস্থ হয়তো করতেও নাও পারেন, আপনি দীর্ঘদিন চেষ্টা করার পর অবশ্যই আপনি পারবেন। তো যেহেতু সূরা কাহাফের এত ফজিলাত রয়েছে, তো সূরা কাহাফ আমরা জুমার দিন একবার তো শুনতে পারি। আপনি তো অনেক জায়গায় অনেক সময় অপচয় করেছেন, টিভি কিংবা সিনেমা, বন্ধু বান্ধবের আড্ডায় অনেক সময় অপচয় করে ফেলেছেন। আজ পবিত্র শুক্রবার, আজ যদি আপনি সূরা কাহাফের তেলাওয়াতটি শোনেন, বিগত 7 দিনের গুনাহ তো মাফ হবে এবং অনেক ফজিলাত পাবেন এবং যাবতীয় পেরেশানি দূর হবে। অভাব থাকলে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন সূরার ওসিলায়। তো আমরা সূরাটি শুনবো, তার আগে আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করে নেই। হে আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে সূরাটি শুনছে এবং শুনবে, আপনি সকলকে সূরাটি শোনা এবং আমলটি করার তৌফিক দান করো। হে আল্লাহ, যারা এই সূরাটি শুনবে এবং আমলটি করবে, আপনি সকলের মনের আশা গায়েব থেকে পূরণ করে দিন। হে আল্লাহ, অনেকেই আছে যারা ঋণগ্রস্ত। হে আল্লাহ, অনেকেই আছে গুনাহ নিয়ে আপনার কাছে এসেছে, আপনি সকলের গুনাহকে ক্ষমা করে দিন। সকলের দোয়া আপনি কবুল করুন, সকলের মনের হাজতগুলো পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে কখন কার দোয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এমনও হতে পারে আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহ তাআলা কবুল করেও নিতে পারেন। তাই চলুন সকলেই একসঙ্গে মনোযোগ সহকারে সূরাটি শুনতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا
إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما
فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا
إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس وإستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهم زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير দিনী ভাই ও বোনেরা,
আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন এবং আমলটি করবেন। তো এখন আমি সর্বপ্রথম আপনাদেরকে দুরূদ শরীফ বলে দিব। তো এই দুরূদটি আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। তো আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব, দোয়াটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। গুনাহ মাফের দোয়া। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব, দোয়াটি হচ্ছে মনের আশা পূরণের সবচাইতে শ্রেষ্ঠ একটি দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো আমি আশা করি আপনারা শুনতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব, এই দোয়াটি আপনারা সব সময় পড়তে পারবেন। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর সঙ্গে যদি আপনি লেগে থাকেন, তাহলে আপনার যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি খুবই শক্তিশালী একটি দোয়া। অর্থাৎ দিনী ভাই বোনেরা, আপনারা এই দোয়াগুলো অবশ্যই পড়বেন এবং আমলটি করবেন। জুমার দিন অন্তত এই একদিন আমলটি করবেন। তো দিনী ভাই বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।